গুড মর্নিং বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বর্ষার জল পেয়ে গাছটা একদম ফুলে ভরে উঠেছে, সারা গাছটা একদম যেন আলো হয়ে আছে, আর সবুজ পাতাগুলো, লাল লাল ফুলগুলো দেখতেও বেশ সুন্দর লাগছে। সকালের কাজকর্ম অনেকটাই হয়ে গেছে, এখন যাচ্ছি। ভেজা জামা কাপড়গুলো তো মেলা আছে এখানে ব্যালকনিতে, তো যাই নিয়ে আসি। আবহাওয়াই বেশি ছিল, তো জামা প্যান্টগুলো নিলাম। বাইরে বৃষ্টিটা মনে হচ্ছে মেঘটা যেন কাটিয়েছে, বাতাস দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, হালকা মেঘ আছে, কিন্তু বৃষ্টি এখন নামবে না মনে হচ্ছে। বেলাতে যদি বা বৃষ্টি হতে পারে, তবে সকালবেলায় একটু রোদও দেখা দিয়েছে। তো যাই, এগুলো গিয়ে করে মেলে দিই রোদে, বাইরে বাতাসে। জামা প্যান্টগুলো নিয়ে একেবারে চলে এলাম ছাদে। তো জামা প্যান্টগুলো খুব একটা ভিজে নেই, কালকের আছে কিছু জামা প্যান্ট, পরশুর আছে। ঘরের মধ্যে শুকালেও তো একটা স্যাঁতসেঁতে ভাব থেকে যাচ্ছে, তো তার জন্য একটু রোদে দিয়ে দিলে ভালো শুকনো হয়ে যাবে। আর এই দেওয়ালটাতে দিলাম, কিন্তু দেওয়ালটা দিলে না আবার শুকনো জামা প্যান্ট তো পড়ে যায় অনেক সময় নিচে। এবার নিচে যাই, অনেক কাজ হয়ে গেছে আজ সকাল সকাল, কিন্তু সবজিটা যে কাটবো, তো সবজিও আনতে গেছে, আজকে হাট আছে। আর এখন কিছু তেমন কাজ নেই, তবে কাকিমা বাসনগুলো ধুয়ে দিয়ে চলে গেছে, তো বাসনগুলো যাই ঘরে নিয়ে গিয়ে রেখে দিই। তারপরে এই যে সবজি নিয়ে চলে এসেছে, তো আজকে তাও কিছু সবজি পেয়েছে। কুমড়ো, কলমি শাক, পটল, ঝিঙে, বাঁধাকপি, টমেটো, কাঁচা লঙ্কা। গাছের কাঁচা লঙ্কাগুলো তুলেছিল, ওইগুলো প্রায় শেষ হয়ে এসেছে, তো তার জন্য আজকে বলেছিলাম কাঁচা লঙ্কা আনবে। তো তারপরে আমি এলাম, বাসনগুলো একটু জল দিয়ে ধুয়ে আর ঘরে রেখে দিই। আর এই যে বাসন রাখা ঝুড়িটার মধ্যে বাসনগুলো থাকে, এখন তো বর্ষাকাল, তো পোকামাকড়, পিঁপড়ে সব এই বাসনগুলোর মধ্যে চেপে যায়। আর রাত্রেবেলায় লাইটটা পোকাগুলো আসে অনেক, তো তার জন্য যখনই আমি বাসন নিই আবার ধুয়ে পরে নিতে হয়, যতই ধুয়ে রাখি। আর এই বাসন রাখা ঝুড়িটা রান্নাঘরে রাখি না, আমি বারান্দার মধ্যে রাখি। রান্নাঘরটা তো আমার বারান্দার মধ্যে নয়, তো কতবার এই বৃষ্টির মধ্যে যাওয়া আসা করব, তার জন্য বারান্দাতেই থাকে। আজ তো হাট ছিল, তো আমি মাছ আনতে বলেছিলাম, কিন্তু তেমন কোনো ভালো মাছ আসেনি আজকে। তারপরে এই চিংড়ি মাছগুলো পেয়েছে, তো চিংড়ি মাছগুলোই নিয়ে এসেছে। এই মাছগুলো কিন্তু ঐশীর খুব পছন্দ, তো এখন আমাকে বসে বসে মাছগুলো বেছে নিতে হবে। কাকিমা তো কাজ করে চলে গেছে, আর কাকিমা থাকলেও মাছ বাছতে চায় না, মাছ বাছতে তো অনেকক্ষণ টাইম লাগে, তো বড় মাছ হলে যদি বা কেটে দিতে চায়। তারপর আমি মাছগুলো বেছে নিলাম, আর খোসাগুলো অনেকগুলো বেরিয়েছে, মাছগুলো তো অনেক কমে গেল। তো যখন মাছ আনতে গেছিলো বললো যে বেশি ছিল না, শেষ হয়ে গেছিলো, এইগুলিই ছিল। তো যা ছিল তাই নিয়ে এসেছে। আর পটল দিয়ে করব মাছগুলো আজকে, তো তিনজন খেতে তো হয়ে যাবে। আর ঐশী এই মাছটা বেশি পছন্দ করে, তো মাছটা আমি বেছে আর একেবারে ধুয়ে রেখে দিলাম। তারপরে এলাম, আহুর কটা ভিজিয়েছি, আজ বেশি ভিজাইনি। যতই বৃষ্টি হোক প্রতিদিনই তো আহুরগুলো আমি কাচ্ছি, তো তার জন্য আজকে আর বেশি জামা প্যান্ট নেই, এই কটা ছিল। তবে আজকে ভালো রোদটা দিয়েছে, দেখি রোদটা দেখে মনে হচ্ছে যেন আরও কটা ভিজিয়ে দিলে ভালো হতো। যদি টাইম পাই তখন আরও কটা কেচে নেবো। তবে এখন আমি চান করতে যাব, নয়তো আবার দেরি হয়ে যাবে। চান পুজো করে তারপরে তো জলখাবার খেতে পাবো, তো তার জন্য এখন এইগুলো মেলে দিই, তারপরে আমি চানে চলে যাব। কতগুলো তো আধ শুকনোগুলো, কালকের ভেজাগুলো সব ছাদে দিয়ে এসেছি, আর এইগুলো না কটা মাত্র আছে, তো তো তার জন্য এই উঠানোর মধ্যেই দড়িটাতে মেলে দিলাম, আর ছাদে গেলাম না। আবার যদি কাচি তখন ছাদে গিয়ে পরে মেলে দিয়ে আসবো। আর সকালবেলায় আহুর কাঁথাগুলো এনে পরে রোদে দিয়ে দিয়েছি। এত রোদ দেখে না লোভটা সামলাতে পারলাম না, তো তারপর আবার কটা ভিজিয়ে দিলাম। এগুলো চান করে পরে আবার কাচবো, এখন ভিজিয়ে দিয়ে চলে যায় চান করতে, একটু ভিজুক। তো চান করে পুজো করে আমি এলাম রান্নাঘরে, ভাতটা বসিয়ে দিই, আর একদিকে ডালটা বসিয়েছি। তো তারপরে আমি মুড়ি টুড়ি খেয়ে আবার এলাম। কুমড়োটা কেটে নিয়েছিলাম একসাথে, ধোয়া হয়নি, তো একসাথে কেটে আবার এই যে হাঁড়ির জলে ধুয়ে নিলাম ভালো করে। কুমড়োর তরকারিটা আমার হয়েই গেছে, একটু বড়ি ফোড়ন দিয়ে করলাম। আর আজকে নিরামিষ করলাম কুমড়োটা। এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আহুর জন্য একটু তুলে রেখে দিলাম। ও তো এসে পরে এখনই একবার সেদ্ধ ডালটা খাবে। আর দুপুরে আমাদের জন্য যে ডালটা, সেটা একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে করে নিলাম।
ডালে আমি শুকনো লঙ্কা দিই না, কেননা দু বোনে খেতে পারে না ঝাল, তো তার জন্য। আর কলমি শাক এনেছিল হাটের থেকে। এ বর্ষাকালের দিনে না শাক আনতে বারণ করছি, কিন্তু কলমি শাক আবার ঐশীর বাবার বেশ পছন্দ। তারপরে এই পেঁয়াজ রসুন অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে করলে, তো তার জন্য এনেছে। আর আমি পুরোটা করিনি, কম করেই করলাম। দুজন খেতে, ঐশীও খেতে চায় না শাক, আহুকেও দিই না এখন বর্ষাকালে, তো তার জন্য কম করে একটু শাক করলাম। আর আজ অনেক দিন পর এত সুন্দর রোদ দিয়েছে। তো ঐশীর বাবা এই যে বালিশগুলো জামা খুলে একদম রোদে দিয়ে দিয়েছে। এদিকে আমিও অনেক কিছু মেলেছি, আবার কতকগুলো ভিজিয়েছি কাচার জন্য। তারপরে ওইগুলো কেচে না ছাদে চলে এসেছি। ঐশীর স্কুল ড্রেসগুলো তো কাচা হয়ে গেছিলো, এবার ঐশীর বাবার আর আহুর একটা দুটো এখনও ছিল, তো ওইগুলো ভিজিয়ে দিয়েছিলাম। আর স্কুল ড্রেসগুলো কেচে না নিচে মেলে দিয়েছি। আসতে তখন টাইম হয়নি, রান্না করতে করতে কাচছিলাম, তো তার জন্য নিচেই মেলে দিয়েছিলাম। আর এই যে সকালে যেগুলো মেলে গেছিলাম আজ শুকনোগুলো, কালকের পরশু সেইগুলো তুলে নিলাম। এখন এইগুলো ভালো করে বেশ শুকিয়ে গেছে, রোদে গরম হয়ে গেছে। আর এগুলো এখন মেলে দিই। অনেক দিন পর রোদটা দেওয়াতে আজকে অনেক কাজ হয়েছে। আর সারাদিনে অনেক কাজ হলে বেশ মনটাও আনন্দ লাগে। অনেকগুলো কাচার ছিল, কাচতেই পারছিলাম না বৃষ্টির জন্য। যেগুলো খুব দরকার সেইগুলো শুধু কাচা হচ্ছিল। ওর বাবারও কটা ভিজিয়ে দিয়েছিলাম, ওর বাবার তো বলছিল কাচতে হবে, কিন্তু আমি বললাম যে কাচতে, ও নিজে নিজেই কাচে। তো বললো যে আজকে রোদ দিয়েছে কাল কাচবো। তবে আজ রোদ দিয়েছে, আজকে কেচে দেওয়াই ভালো, কাল আবার রোদ দেবে কিনা তার তো কোনো ঠিক নেই, তো তার জন্য আমিই ভিজিয়ে দিলাম। আজকে রোদটা দিয়েছে, তবে রোদটা না প্রচণ্ড লাগছে, খুব জোর রোদটা দিয়েছে। আর ভেজাগুলো এক ডাব্বা নিয়ে এসেছিলাম, যাওয়ার সময় শুকনোগুলো ডাব্বায় করে নিয়ে যাচ্ছি। আজ সকাল থেকে আহু আসেনি ভিডিওতে। আহুর মায়েরও টাইম নেই, আহুরও টাইম নেই। জুতোগুলো তো রাখা ছিল আহু, সেগুলো কোথা থেকে বের করে আনলো? কি পা, জুতোগুলো পা বলে, পা পরে কোথায় যাবে? জেঠা, এই মাত্র ঘর আসলি আবার জেঠা? চান নাই, ডাল খাওয়া নাই, পা পরে কোথায় যাবে? নিজে নিজে করছে। চলো চলো ডাল খাবে, চলো। চান করবে? চান সাবান না তেল? তেল মেখে উঠানে যেও না। কি? হ্যাঁ? কি? চান করার থেকে কান্না হচ্ছে কি? চলো যাই, বাবা কি বলছে, বাবা কি বলছে, চলো। আহুকে তো ডাল খাইয়ে চান করিয়ে একবার দিয়ে এলাম ওর বাবার কাছে। তারপরে এই যে পটল আলু কেটে নিয়েছি, আর মাছগুলো তো নুন হলুদ মাখানোই ছিল, তো মাছগুলো ভেজে নিই। বাকি রান্নাগুলো হয়ে গেছে, মাছটা করলেই হয়ে যাবে। আর আহুকে নিয়ে কিছুতেই রান্না করতে পারি না, আমি গ্যাস অফ করে দিই আহু আসলে পরে। ওকে খাইয়ে চান করিয়ে একবার দিয়ে আসলে আরও কিছুক্ষণ থাকে ওদের পাশের বাড়িতে, তখন আমি আবার বাকি রান্নাগুলো করে নিই। আর তো এই যে পটলটাই বাকি ছিল, তো পটলটা করে নিই, তাহলেই হয়ে যাবে। ঐশী আগের দিনে বলছিল যে চিংড়ি মাছ এনেছিল, তো চিংড়ি মাছ নেওয়ার জন্য, তো আগের দিনে তো নেওয়া হয়নি। আর ঐশীকে সেই দিনেই বলেছিলাম যে পরের দিন যখন চিংড়ি মাছ আসবে তখন চিংড়ি মাছ করব, আর পটল দিয়ে পটল চিংড়ি করব। তো ঐশীর তরকারিটা বেশ ভালো লেগেছিল, কিন্তু ও তো পটলও খায় না, আর আলু আর চিংড়ি মাছ দিয়ে খেয়েছিল ভাতটা। আলু আর পটলগুলো আগে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে আলুগুলো তো একটু শক্ত ছিল আর পটলগুলো ভালোভাবে ভেজেছি, তো তার জন্য আলুটা আগে সেদ্ধ করে নিলাম একটু, তারপরে একটু পরে পটল আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন রেডি আমার পটল চিংড়ি। আজকে তো অনেক রোদ দিয়েছিল, এখন প্রচুর মেঘ করেছে, মেঘ ডাকছে। আজ তো অনেক কেচেছি, তো সব কিছু শুকিয়ে গেছে, এবার মনে হচ্ছে বৃষ্টি নামবে। আহু, আহু খাওয়া হয়ে গেছে? কি দিয়ে ভাত খেয়েছো? ভাত আর কি? চলো যাই।